কার্তিকের মুখ থেকে আসল অপরাধীর নাম শুনে চমকে গেল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে চলে এসেছে অগ্নি, আর অগ্নিকে দেখার পরেই বাড়ির প্রত্যেকে চমকে যায়। কারণ দাদুর বিপদের দিনে এইভাবে যে অগ্নি বাড়িতে আসবে কথা শুনে সেটা তো কেউ ভাবতেই পারেনি। চিত্রা তখন বলে, এটা আমি কি দেখছি, এই রকমভাবে কথা নিয়ে চলে আসলো অগ্নিকে, এটা তো সম্ভব ছিল না। তার মধ্যেই প্র্যাডি বলে, বিগ্রো তুই এসেছিস? আর তখনই বিগ্রো বলে, আসতে তো আমাকে হতোই। মনে মনে ভাবতে থাকে, কথা আমাকে বলেছে মায়ের কথা যে আমি কোনোভাবেই ফেলতে পারি না। যাই হোক, এবার তারপর অগ্নি সবটা আবারও শুরু করেছে নতুন করে, আর বলে, এখনো পর্যন্ত আপডেট কি আছে, কোনো ইনফরমেশন পাওয়া গেছে? আর কি ইনফরমেশন আছে? তখনই প্রত্যয় বলে, আরে বলিস না, জিপিএস লাগানো নেই। জিপিএস লাগানো থাকলে তো অনেক আগেই ট্র্যাক করা যেত। এখন কোনোভাবেই যাচ্ছে না, আর ওদের ফোনগুলো সুইচ অফ রয়েছে, ফোনের লোকেশনটা জানা গেলেও হয়ে যেত। তখনই অগ্নি বলে, কি বলবো, বিজনেস করে, আধুনিক বিজনেসের চিন্তাভাবনা যদি না রাখে না তাহলে খুব সমস্যা, জানিস তো প্র্যাডি তখন বলে, আরে সেটাই তো, কি বলবো বল, এভাবে তো খোঁজ পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। আর রাস্তা তো এখান থেকে এইটুকু না, অনেকটা রাস্তা, সেখান থেকে একটা ট্রাককে খুঁজে বার করা এতটাও বেশি সহজ কাজ না। আমি আমার ডিপার্টমেন্টকে বলেছি, ওরা সবসময় ফোনগুলোর ওপর কড়া নজর রেখেছে, ফোনগুলো একবার অন হলেই তারপরেই ডিটেলস পাওয়া যাবে। তখন অগ্নি বলে, এতক্ষণ তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। অন্যদিকে মেজকার মুখ একদম শুকিয়ে গেছে। চিত্রা তখন বলে, এই শোনো, তুমি যদি এইরকম মুখ চোখ নিয়ে থাকো না তাহলে কিন্তু অগ্নি সবটা ধরে ফেলবে। ভুলে যেও না, ওর নাম অগ্নিব, ও কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, সেই কথাটা ভুললে চলবে না। বরং এটা ভাবো যে তুমি নিজেকে একদম ঠিকঠাকভাবে স্টেডি রাখবে, ওর যেন কোনো সন্দেহ না হয়। কিন্তু মেজকা বুঝতে পারে এইবারে আসল সত্যিটা সামনে চলে আসবে। প্রত্যয় তখন বলে, আমি ভাবতে পারছি না যে এত বড় একটা বিপদে কি করে পড়লো আমাদের দাদু। সত্যি বলতে গেলে একটা জিনিসই ভাবছি, কে এই কাজটা করতে পারে। কথা তখন বলে, কেন, আগের দিন কর্তা দাদু বললো না যে এই অর্ডারটা অনেক কোম্পানি পেতে চায়, তো তাদের মধ্যে থেকেও কেউ একজন করেছে হয়তো। প্রত্যয় বলে, হ্যাঁ সেটা তো হতেই পারে। এরপর আক্কি বলে, আচ্ছা মানে অ্যাক্সিডেন্ট হয়নি তো ট্রাকটার? তখনই অগ্নি বলে, না না, অ্যাক্সিডেন্টের খবর পুলিশদের কাছে অনেক আগে থাকে, তাহলে তো প্র্যাডি বলতেই পারতো। এর মধ্যেই অগ্নির বাবা তখন বলে, জানিস তো ছোট, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। ছোটকা তখন বলে, হওয়ারই তো কথা দাদা, আজকে তোমার ছেলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, দাদুর বিজনেসটাকে নিজের বিজনেস বলে ভেবে লড়াই চালিয়ে যাচ্ছে। এই দৃশ্য যে সচরাচর দেখা যায় না। তার মধ্যেই তখনই দেখা যায় যে কর্তা দাদু কেমন আছে কথা এসে জিজ্ঞেস করে। জুনি তখন বলে, কথা তুই এত ভাবিস না, কর্তা দাদু ঠিক আছে, তুই যেভাবে ওনার ট্রিটমেন্ট করেছিস উনি খারাপ থাকতে পারে না, শুধু ওই ট্রাকটা যদি খুঁজে পাওয়া যেত তাহলে উনি অনেক বেশি নিশ্চিন্ত হতে পারত। কথা তখন বলে, তার খোঁজই তো চলছে, দেখি কতদূর কি করা যেতে পারে। এর মধ্যেই তখনই ফোন এসেছে প্র্যাডির কাছে, আর বলে ওখানে একটা লোকেশনকে ট্র্যাক করা গেছে। ওই আপনাদের ওই পলাশবাড়ি আছে না, পলাশবাড়ি যে টোল ট্যাক্সটা, ওখানে লাস্ট গাড়িটাকে দেখা গেছিলো, তারপরে টোল ট্যাক্সে আর দেখা যায়নি। তখনই এরপর অগ্নি খাতায় কলমে রীতিমতো ছক করে নিচ্ছে যাতে খুঁজতে সুবিধা হয়। এরপরেই প্রত্যয় বলে, হ্যাঁ বিগ্রো, এই জায়গাটাতেই আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে হবে, এইখানেই কিছু একটা হয়েছে যে পরে টোল প্লাজায় গাড়িটা পৌঁছায়নি। অগ্নি তখন বলে, আর সময় নষ্ট করা যাবে না, এবারে আমাদেরকে বেরোতে হবে। এর মধ্যেই নুপুর এসে বলে, কথা, তুমি যে আজকে মিরাক্কেলটা করেছো না সেটা আমি কখনো ভুলবো না। অগ্নি তো এই বিজনেসে নিজেকে জড়াতেই চাইতো না, শুধু আজকে তোমার কথা শুনেও এসেছে। সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। কথা তখন বলে, কেন আসবে না বলো তো, এটা তো ওনার নিজেরই বিজনেস, দাদু সামলায়, দাদু তো ওনার আপন মানুষই নাকি, এটা যদি উনি না করতো তাহলে সব থেকে বড় অন্যায় হতো। এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে আর বলে, দাদুভাই তুমি এসেছো দাদুভাই, তোমার দাদু যে তোমার ওপর খুব ভরসা করে রয়েছে, কিছু একটা করো। অগ্নি তখন বলে মনে মনে, যেহেতু কথা আমার মাকে দিয়ে সবটা বুঝিয়েছে তাই এই অনুরোধটা আর ফেলতে পারিনি। ঠাম্মি তুমি চিন্তা করো না, আমি আসছি, ঠিক খুঁজে বার করবো। কথা তখন বলে, দাঁড়ান আমিও যাব। এরপর কথা, তারপর প্র্যাডি, অগ্নি সবাই মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রান্তিক বিশ্বাস তো আজকে ভীষণ খুশি, তার থেকেও বেশি খুশি হয়েছে জয়দীপ বিশ্বাস। জয়দীপ বিশ্বাস বলে, এই প্রথমবার তুমি প্রান্তিক বিশ্বাসের মতনই একটা কাজ করেছো,
জয়দীপ বিশ্বাসের ছেলে হয়ে দারুণ একটা কাজ করেছো, আমার কিন্তু ব্যাপক গর্ব হচ্ছে তোমার জন্য। কথাটা শোনার পরেই প্রান্তিক তখন বলে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি তোমাকে বলেছিলাম না এই কাজটা আমি ঠিকভাবে করবই, এটা আমারও একটা প্রেস্টিজ জড়িয়েছিল, আর আমি ঠিকভাবে করব না সেটা তো হতেই পারে না, তাই না? তখনই জয়দীপ বিশ্বাস বলে, আচ্ছা তুমি কোনো গন্ডগোল করনি তো? মানে ট্রাকটা ওরকমভাবে খালি ফেলে রাখোনি তো, ঢেকে রেখেছিলে তো? তখন প্রান্তিক বলে, হ্যাঁ বাবা, আমি অত বোকামি কাজ করি না, আমি সবটা ঢেকে রেখেছি, তুমি চিন্তা করো না। জয়দীপ বিশ্বাস বলে, জানো একবার আমি ওই গুহ দের মানে অফিসে, ওই বলতে পারো সমস্ত কারখানায় ঝামেলা লাগিয়ে দিতে চেয়েছিলাম ওয়ার্কার্সদের মধ্যে, হয়েও ছিল ঝামেলা। কিছু কিছু লোকজন ওদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল, কিছু কিছু লোকজন, বেশি লোকজন না। কিন্তু আজকে যেটা হয়েছে তার জন্য অনেক কোম্পানি আর এদের সাথে বিজনেস করতে রাজি হবে না, এটাই হবে আমার একটা জয়। প্রান্তিক তখন বলে, ঠিকই বলেছ, আমি তোমার সাকসেসে সবসময় তোমার পাশে আছি বাবা। এর মধ্যেই কার্তিককে ফোন করেছে আর বলে, ওই কাজটা হয়ে গেছে তো, সব কিছু ঢেকে ঢেকে দিচ্ছিস তো? তখনই কার্তিক বলে, হ্যাঁ গুরু, তুমি যেভাবে বলেছিলে পাতালতা দিয়ে ঢেকে রাখতে, আমি তেমনটাই করে ফেলেছি, অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে, হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এর মধ্যেই অগ্নিরা পৌঁছে গেছে সেই স্পটে, পুরো রাত পুরো ফাঁকা। এরপরে একটা চাওয়ালাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এখানে নীল রঙের কোনো ট্রাককে দেখেছেন? তখনই সে বলে, এখান থেকে তো হাইওয়ে, কত ট্রাকই তো যায় আসে, ওই রকমভাবে নোটিশ করবো কি করে? তখনই কথা বলে, আমাদেরকে আরও ভালো করে খুঁজে দেখতে হবে। এরপর চারজন মিলে চারদিকে গিয়ে খুঁজে খুঁজে দেখছে, আর তার মধ্যেই কথা বলে, পাচক মশাই শুনুন শুনুন, ওই দিকটা আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু গাছের ডাল উপর হয়ে পড়ে রয়েছে, কেমন একটা উঁচু টাইপেরও লাগছে। আর পাচক মশাই বলে, তুই এখানে এসে এইসব গাছপালা দেখতে শুরু করেছিস এখন? কথা বলে, না না, আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন ট্রাকের হাইটেই কিন্তু গাছপাতাগুলো রয়েছে, চলুন তো একটু দেখে আসি। এরপর এসে গাছপালাগুলো সরিয়ে দেখে যে হ্যাঁ, সেই ট্রাকটাই এখানে রয়েছে। তখনই অগ্নি বলে, তুই একদম ঠিক বলেছিলিস কথা, এই দেখ, এইটাই হচ্ছে সেই গাড়িটা। এর মধ্যেই ওরা দুজন আক্কি আর প্রত্যয়কে ফোন করে বলে দেয়, এই সাইডটাতে চলে আসতে, এই সাইডটাতে ট্রাকটা পাওয়া গেছে। আর এর মধ্যেই গুন্ডাগুলো চলে আসে, এসেই অ্যাটাক করে অগ্নিদের ওপর। অগ্নি তো প্রথমে বুঝতে পারিনি, তারপর কথা চিৎকার করে উঠতেই অগ্নি গুন্ডাগুলোকে মারতে থাকে, কিন্তু গুন্ডাগুলোর সংখ্যা এতই বেশি ছিল যে অগ্নিকে তারা ধরে ফেলে। এরপর কথাকে মারতে যায়, অগ্নি তখন নিজের সমস্ত জোর দিয়ে গুন্ডাগুলোকে মেরে শুয়ে দেয়, তারপর কথাকে বাঁচায়। আর একজনকে ধরে জিজ্ঞেস করে, বল বল তোদের গুরুটা আসলে কে, কেন করেছিস এটা, বল কেন করেছিস, কী রে বলছিস না কেন? আর তখনই কথা বলে, এরকমভাবে হবে না, আরও 2 দিন তাহলে বলবে। আর এই লোকটাকে না আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আর তখনই কথা বুঝে যায় এটা প্রান্তিক বিশ্বাসের কাজ হতে পারে, প্রান্তিক বিশ্বাস পাঠিয়েছে তোকে, বল। তখন সে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আর এর মধ্যেই ট্রাকটাকে নিয়ে পৌঁছে তো গেছে সেই ক্যাম্পে, আর সবে লোকজন আসা শুরু হয়েছে। আর এই ক্যাম্পে এমন সময় ওষুধের গাড়িটা গেছে যে একদম ঠিক সময়। আর অন্যদিকে প্রত্যয় বলে, গাড়িটা মনে হচ্ছে প্রান্তিক বিশ্বাসী লুকিয়ে রেখেছিল, বুঝলি, তবে আরেকটু তদন্ত করলেই ব্যাপারটা সামনে চলে আসবে।